আগে দিনে 1-2 ঘন্টায় পানীয় জল আসতো, কিন্তু বিগত 12 দিন ধরে তাও চরম আকার নিয়েছে। আবার এলাকার রাস্তার অবস্থাও খানাখন্দে ভরা। সবকিছু নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ দুবরাজপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকার বাসিন্দারা। সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। দুবরাজপুর আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি যাওয়ার বাইপাস রাস্তার উপর বাঁশ ফেলে কলসি বালতি নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জল ভালো করে দিচ্ছে না, কখনো ঘোলা জল, কখনো আধ ঘন্টা 10 মিনিট এরকম জল দিলে হবে? মানুষের চান করা, বাসন মাজা, ঘরে রান্না জল সব তো জলে রাখতে হবে। এবারে 1 ঘড়া পেছি, কখনো 2 ঘড়া পেছি, কখনো পেছি না। রাস্তার সমস্যা, রাত বিরাতে যদি অসুবিধা, মানে কোনো শরীর খারাপ হয়ে গেলে কিছু গেল তো বুঝালাও, কেউ যদি টোটো বলছি তো যাবে না, বলছে না যাবো না, রাস্তা খারাপ, তাহলে মানুষটা আমাদের রুগীটা ঘরে মরে যাক। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের কাছে বারবার জানালেও সুরাহা হয়নি। জনপ্রতিনিধিকে সমস্যার কথা জানাতে গেলে তিনি দেখা করেন না বলেও অভিযোগ বাসিন্দাদের। প্রায় আধ ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। আমরা কি জনগণ নয়? আমরা পৌরসভার মানুষ নই? আমাদের অভিযোগ কি আমাদেরও একটা কথা আমাদের চেয়ারম্যান শোনে, চেয়ারম্যান আমাদেরকে ভালোবাসুক, আমরা সেই ভালোবাসাকে নিয়ে চলতে চাই। আমাদের আর কিছু বলার নেই। সর্বোপরি আমি নিজে চেয়ারম্যান হিসেবে টাঙ্গাইলের প্রতিনিয়ত সমস্যা আমি দেখছি বা কাজ করছি, এগুলো ঠিক কথা নয়। এবং এখন এই মুহূর্তে দুবরাজপুর শহরে কোনো কম জায়গায় আছে যে এতগুলো কংক্রিট রাস্তা হয়ে গেছে। টাঙ্গাইলের প্রতিটি রাস্তা কংক্রিট করে দিয়েছি, জল পৌঁছে দিয়েছি, আলো পৌঁছে দিয়েছি। অতিবৃষ্টির কারণে গোটা দুবরাজপুর শহরে পানীয় জলের সমস্যা। দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয় পুরসভার তরফে। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।